Assalamu alaikum everyone. Today we learn events of cardiac cycle. আমরা জানি কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আর কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন হচ্ছে 0.8 সেকেন্ড when heart rate is 75 beats per minute. Now 0.1, 0.2, 0.3, 4, 0.8 ভিতরের সাইকেলটা হচ্ছে অ্যাট্রিয়াল ইভেন্ট আর বাইরের সাইকেলটা হচ্ছে ভেন্ট্রিকুলার ইভেন্ট। তো ফার্স্ট অ্যাট্রিয়াল সিস্টল স্টার্ট, অ্যাট্রিয়াল সিস্টল, দেন অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড ডিউরেশন, দেন অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7 সেকেন্ড ডিউরেশন। অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, atrial diastole. Ending of atrial systole, ventricular diastole, ventricular systole start. Ventricular systole duration 0.3 second. Ventricular systole, ventricular systole. After ventricular systole, ventricular diastole start. Ventricular diastole, ventricular diastole duration 0.5 second. Now অ্যাট্রিয়াল সিস্টল শেষ হওয়ার সাথে সাথে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়ে যাবে। ভেন্ট্রিকুলার সিস্টলের প্রথম স্টেপই হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। এটা আইসোভলিউমেট্রিক কেন? কারণ হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল শেষ হওয়ার সাথে সাথে ভেন্ট্রিকুলার সিস্টল যখন শুরু হবে তখন অ্যাট্রিয়াম থেকে যে ব্লাড ভেন্ট্রিকুলে এসেছিল ভেন্ট্রিকল থেকে ব্যাকফ্লো হয়ে অ্যাট্রিয়ামে চলে যেতে চাইবে, যার কারণে সাথে সাথে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভালভটা বন্ধ হয়ে যাবে। আর তখনই তৈরি হবে ফাস্ট হার্ট সাউন্ড। ফাস্ট হার্ট সাউন্ড প্রডিউসড ডিউ টু ক্লোজার অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। তাহলে অ্যাওর্টিক ভালভ আগে থেকে বন্ধ ছিল, নতুন করে বন্ধ হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। তো হার্টটা এখন একটা ক্লোজ চেম্বার হিসেবে কাজ করবে, তাই এখানে ভলিউম কোনো চেঞ্জ হবে না। কিন্তু যেহেতু ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, তো ভেন্ট্রিকুলার মাসেলগুলো কন্ট্রাক্ট করবে, উইদিন ভেন্ট্রিকল প্রেশার গ্র্যাজুয়ালি ইনক্রিজ। সো এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। আফটার দিস পিরিয়ড দ্য র্যাপিড ইজেকশন পিরিয়ড স্টার্ট। র্যাপিড ইজেকশন পিরিয়ড স্টার্ট। র্যাপিড ইজেকশন পিরিয়ড কেন হবে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ ছিল, যখন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড শেষ হলো সাথে সাথে অ্যাওর্টিক ভালভ খুলে যাবে। অ্যাওর্টিক ভালভ খুলে যাওয়ার কারণে ভেন্ট্রিকল থেকে ব্লাড পাম্পিং হয়ে অ্যাওর্টা দিয়ে বের হয়ে যাবে। তাই র্যাপিড ইজেকশন, যেহেতু ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, তাই র্যাপিড ইজেকশন হবে। মাচ অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পিং থ্রো অ্যাওর্টা। র্যাপিড ইজেকশন পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে স্লো ইজেকশন পিরিয়ড, স্লো ইজেকশন পিরিয়ড শুরু হবে। স্লো ইজেকশন পিরিয়ডে যেহেতু ভেন্ট্রিকুলার সিস্টলের শেষ ধাপ, ভেন্ট্রিকুলার ব্লাডগুলো কমে যাচ্ছে, কিন্তু ভেন্ট্রিকুলার যে ব্লাড ছিল তা কমে যাচ্ছে, কিন্তু প্রেশারও কমে যাচ্ছে, যার কারণে স্লো ইজেকশন হবে। স্লো ইজেকশনের শেষে যে যতটুকু অ্যামাউন্ট অফ ব্লাড থাকবে, যতটুকু ব্লাড থাকবে ভেন্ট্রিকুলার মধ্যে, সেটা হচ্ছে এন সিস্টোলিক ভলিউম, ইএসভি, এন সিস্টোলিক ভলিউম। ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হলে এতক্ষণ ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হচ্ছিল, যার কারণে ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টা হয়ে বের হয়ে যাচ্ছিল, পাম্পিং হচ্ছিল। কিন্তু যেই ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু করবে সাথে সাথে অ্যাওর্টা থেকে ব্লাড ব্যাকফ্লো হয়ে ভেন্ট্রিকলে ফেরত আসতে চাইবে, সাথে সাথে অ্যাওর্টিক ভালভটা বন্ধ হয়ে যাবে, আর সাথে সাথে সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউসড হবে। সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউসড ডিউ টু ক্লোজার অফ অ্যাওর্টিক ভালভ। Then protodiastolic period. After protodiastolic period, isovolumetric relaxation period start. Isovolumetric relaxation period. এখানে আবার এটা আমরা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার যখন সিস্টল হয়েছিল তখন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড ছিল, আর ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টল শুরু হলো তখন এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। কেন? কারণ ভেন্ট্রিকুলার সিস্টলের সময় তখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ ছিল, মানে আগে থেকে বন্ধ ছিল ভালভ। নতুন করে যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হলো সাথে সাথে অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়ে গেল, অর্থাৎ সবগুলো ভালভ বন্ধ, হার্ট এখন একটা ক্লোজ চেম্বার হিসেবে কাজ করবে। কিন্তু এখানে যে ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক ভলিউম যে পরিমাণ ব্লাড ছিল, ব্লাডের কোনো বৃদ্ধি হবে না, মানে
ব্লাড কোনো বাড়বে না, অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসতে পারবে না, কিন্তু যেহেতু ডায়াস্টল হচ্ছে তাই ভেন্ট্রিকুলার মাসেলগুলো রিল্যাক্স হবে, রিল্যাক্স হয়ে ভেন্ট্রিকলটা ডায়ালেট করবে, কিন্তু ব্লাডের পরিমাণ বাড়ছে না, অর্থাৎ আইসোভলিউমেট্রিক, তাই এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। আফটার আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড দেন ফাস্ট র্যাপিড ইনফ্লো ওকে, ফাস্ট র্যাপিড ইনফ্লো কেন হবে? যেহেতু এখানে অ্যাওর্টিক ভালভ বন্ধ, সাথে সাথে যেহেতু ডায়াস্টল হচ্ছে, সাথে সাথে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা খুলে যাওয়ার কারণে যেহেতু অ্যাট্রিয়ামে প্রেশার বেশি আছে, তাই অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা খুব দ্রুত ভেন্ট্রিকলে ঢুকে পড়বে বা ইনফ্লো হবে, তাই এটা হচ্ছে ফাস্ট র্যাপিড ইনফ্লো। আফটার ফাস্ট র্যাপিড ইনফ্লো স্লো র্যাপিড ইনফ্লো occur, diastasis or slow rapid inflow। ডায়াস্টেসিস কেন হবে? যেহেতু ভেন্ট্রিকল অনেকটা ব্লাড পূর্ণ হয়ে গেল এই ফাস্ট র্যাপিড ইনফ্লোতে, তখন অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের প্রেশার প্রায় কাছাকাছি চলে আসবে, যার কারণে লেস অ্যামাউন্ট অফ ব্লাড এন্টার উইদিন ভেন্ট্রিকল ফ্রম অ্যাট্রিয়াম, তো ডায়াস্টেসিস হবে। ডায়াস্টেসিস পরে শুরু হবে আবার লাস্ট র্যাপিড ইনফ্লো। তো ফার্স্ট র্যাপিড ইনফ্লো ছিল, এটা হচ্ছে লাস্ট র্যাপিড ইনফ্লো। এই লাস্ট র্যাপিড ইনফ্লো অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা এসে অ্যাট্রিয়াল সিস্টলের সাথে ওভারল্যাপ করবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা এসে অ্যাট্রিয়াল সিস্টলের সাথে ওভারল্যাপ করে যাবে। এই লাস্ট র্যাপিড ইনফ্লো মূলত হওয়াই হচ্ছে এই অ্যাট্রিয়াম সিস্টল হওয়ার কারণে। অ্যাট্রিয়াম সিস্টল যদি না হতো তাহলে লাস্ট র্যাপিড ইনফ্লো হবে না। এতক্ষণ অ্যাট্রিয়াম ছিল ডায়াস্টল অবস্থায়, মানে ভেন্ট্রিকুলার যে ডায়াস্টল ছিল অ্যাট্রিয়ামও ডায়াস্টল অবস্থায় ছিল। যখন এই ভেন্ট্রিকুলার লাস্ট র্যাপিড ইনফ্লো হচ্ছে, সাথে সাথে অ্যাট্রিয়ামের সিস্টল শুরু হয়ে গেল। অ্যাট্রিয়াম যে সিস্টল শুরু হলো, সাথে সাথে মোর অ্যামাউন্ট অফ ব্লাড এন্টার ইনটু ভেন্ট্রিকল থ্রু দ্য অ্যাট্রিয়াম, ফ্রম অ্যাট্রিয়াম। তো অ্যাট্রিয়াম থেকে ব্লাড দ্রুত অর্থাৎ রাশ ফ্লো হবে, ব্লাডের অ্যাট্রিয়ামে ঢুকে যাবে। এটাই হচ্ছে লাস্ট র্যাপিড ইনফ্লো। এখানে আচ্ছা আরেকটা হার্ট সাউন্ড ব্রেক করছে। ফার্স্ট র্যাপিড ইনফ্লো যখন হবে, যে রাশ ব্লাড ফ্লো ইনটু দ্য অ্যাট্রিয়াম, এটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড প্রডিউসড। আর যখন লাস্ট র্যাপিড ইনফ্লো, এটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড প্রডিউসড। নাও এ কোশ্চেন, how much ventricular filling occurs passively?